চাদরটা বের করে কানটা ঢেকে নে। টাটা, বাই বাই, ভালো হয়ে থাকবা। আর এদিক সেদিক নদী ফদি থাকলে যাবা না, নদী ফদিতে নামার দরকার নেই। ব্ল্যাক জুতা পরানো। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? সোমবার। দেখি কিছু ফেলে টেলে গেল নাকি না। আজকে হচ্ছে সোমবার, আর হচ্ছে মেয়ে গেল স্কুল থেকে, স্কুলের পিকনিকে। তো ওর বাবাও বাসে তুলতে গিয়েছে। আর হচ্ছে যেটা কথা, আজকে তো স্কুল হবে না, পিকনিকে যাবে। তো আমি হচ্ছে স্যারের সাথে বারবার করে কথা বলছি আর কি, কারণ ওদের যে ক্লাস টিচার সেও তো সাথে যাবে। আর হচ্ছে তার ভরসাতেই আমি ছাড়লাম বলতে পারো। না হলে আমি কিছুতেই মেয়েকে কিন্তু এই পিকনিক টিকনিকে ছাড়ি না, যেহেতু স্যার আছে সেই জন্যে ছাড়লাম। আর দুজন স্যার ওদের যে আছে, মানে যার কাছে পড়ে, সেই দুজন স্যারই যাচ্ছে। তো সেই জন্যে নিশ্চিন্তে ছাড়তে পারলাম। আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে। কালকে আমি মেয়েকে বলছিলাম যে তুই যে সারাদিনের জন্যে যাবি, আমি সারাটা দিন কী করে থাকবো? তো বলছে যে কিচ্ছু হবে না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, সারাটা দিন যাবে বলে তাড়াতাড়ি চলে আসবো। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ করি। আর হচ্ছে এখন একটু শুয়ে পড়বো আমি, তারপরে উঠে যা করার করবো। আগে শুয়ে তো পড়ি। কথায় আছে না, নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। না, সেটা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তাই 2026-এর প্রথমেই আমি নিজেকে কথা দিয়েছি যে এবারে একটুখানি সম্পর্কগুলোকে ঠিকঠাক করে নেব। এমনকি একটুখানি ডিস্টেন্স রেখে তাদের সাথে মেলামেশা করব। আমি মনে করি যে আমি নিজে যেই রকমের মানুষ, অপর দিকের মানুষটাও কিন্তু ঠিক সেই রকমেরই। কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। আমি এটাও মনে করি যে আমি যেরকম তার কথায় খারাপ পাবো না, হয়তো আমার কোনো কথায়ও সেই মানুষটা কিন্তু খারাপ পাবে না। এটা সবার ক্ষেত্রে নাই হতে পারে, তবে আমার ক্ষেত্রে এটাই হয়। আমি কিন্তু চট করে খারাপ পাই না। কেউ যদি আমাকে কিছু বলেও বসে, আমি সেটা কিন্তু হাসির ছলে উড়িয়ে দিই। তবে আমি যখন কিছু বলতে যাই তখন হয়তো তারা খারাপ পেতেও পারে। তো সেই জন্যই ভেবেছি যে এবার থেকে না হয় ভেবে চিন্তে তারপর কথা বলবো। আগে ভাবনা চিন্তা করতাম না। ব্যাস মানে যেকোনোভাবেই একটা কথা বলে বসতাম, যেটা আমার কাছে মজার মনে হতো। কিন্তু লাস্ট কিছুদিনের কিছু ইনসিডেন্টে আমার এটা কি বলবো আর অভিজ্ঞতা হয়েছে যে না, সেটা করাটা উচিত নয়। কারণ তার মাথায় কী চলছে বা তার মনে কী চলছে সেটা আমি জানি না। খুব সহজ সরলভাবেই কিন্তু আমি আমার কথাগুলো বলে বসতাম। আবার কি বলবো, আর ভাবনা চিন্তা না করেই বলে বসতাম। হয়তো ভাবতাম যে আমি যে এরকমটা কিছু মনে করব না, হয়তো সেও মনে করবে না। কিন্তু বিশ্বাস করো, আমি সম্পূর্ণটাই ভুল ছিলাম। তাই জন্যেই যখন বুঝতে পেরেছি, ব্যাস নিজেকে এখন আমি শুধরে নিতে শুরু করেছি। গুড আফটারনুন, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। মাঝে চা খেয়েছি, চা দিয়ে রুটি খেয়েছি, ওর বাবাও চা রুটি খেয়ে গেছে। আর মা মনে হয় পিঠে বা অন্য কিছু দিয়ে দিয়েছে, দোকানের জন্য নিয়ে চলে গেছে। আমি হচ্ছে মেয়ের এই দুটো মোটা মোটা প্যান্ট হাতে ধুয়ে দিলাম, সাথে আমার নাইটি। স্নান হয়ে গেছে, ঘড়িতে 12:30-ও বেশি বাজছে। যাব এখন, কাটাকুটি শুরু করব। তো সেগুলো মেলে দিয়ে, এই যে কালকের একটা নাইটি ছিল যেটা ছাদে মা মেলে রেখেছিল, তো এটা এখন নিয়ে চলে যাই, গিয়ে কাজকর্ম শুরু করি। মেয়ে তো সকালেই বেরিয়ে গেছে, তোমরা দেখলে। ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, মানে সারাটা দিন ওকে আমি মিস করছি। আরও মিস করব দুপুরের পর থেকে, যখন মানে খাওয়া দাওয়ার টাইম বা একটু ওই যে রেস্ট নেওয়ার টাইম, তখন আমার মানে বেশি খারাপ লাগবে আর কি। তো যাই হোক, গেছে এক জায়গায়, বেশি মনে করলে আবার বিষম টিষম লাগবে, ভাবছিও সেটা। তো চলো যাই, এখন গিয়ে কাজকর্মগুলো শুরু করি। কাজ সেরে চলে এসেছি, আর এই দেখো নিয়ে এসেছি পুলি পিঠে, যেটা মা বানিয়েছে কালকে। ভেতরে ক্ষীর দিয়ে, ওপরে হচ্ছে কি বলবো আর, দুধের ক্ষীর পুলি যেটাকে বলে। তো এটা এখন আমি বসে বসে খাবো, খেয়ে নিয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। তোমরা হয়তো ভাবছো যে আজকে আবার ওর কি হলো, হঠাৎ করে এই ধরনের কথা কেন বলছে। হঠাৎ করে আজকে বলছি হয়তো, কিন্তু এটা কিন্তু শুরু করেছি আমি সেই বছরের শুরু থেকেই। আমি আগেই ভেবে রেখেছিলাম যে এরকম কিছু একটা করব। আর বিশ্বাস করো, আমি আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছি, হতে পেরেছি।
চেষ্টা করলে মানুষ সব পারে, তাই না বলো? শুধু চেষ্টা করতে হবে। আমি পারি না বা আমি পারছি না বলে এমন কোনো কথা নেই। আমি যে রকমের মানুষ ছিলাম, আমি সেই থেকে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়েছি, যেটা অনেক আগেই আমার করা উচিত ছিল। তবে যাক, ভালোই হয়েছে, দেরি হলেও সেটা ভালোই হয়েছে। ডিসটেন্স মেনটেন করা এমন কিছু কঠিন কাজ নয়। দেখো, সমস্ত সব কিছুই যখন আমাকেই করতে হবে আর ডিসিশনটাও আমাকেই নিতে হবে, তো যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো, তাই না? আশা করি তোমরা আমার কথাগুলো আজকে মানে বুঝতে পারছো কি না জানি না, তবে হয়তো বুঝবে যে কোনো একটা জায়গার কোনো খটকা লাগতেই পারে, সেই জন্য হয়তো আমি এই ধরনের কথা বলছি। তবে হ্যাঁ, আমি তোমাদেরকেও বলবো যে সম্পর্কগুলোর মধ্যে না মানে বেশি করে ঢুকে যাওয়া একদমই উচিত নয়। যেটুকুনি দরকার ঠিক সেটুকুনি করাই উচিত। খুব বেশি তার মধ্যে ডুবে গিয়ে একেবারে নিজের মান সম্মান সমস্ত কিছু খোয়া দিয়ে এতটাও কোনো কিছু করা উচিত না। আমি মানে সব সম্পর্কের কথাই বলছি, হোক সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, হোক সেটা ছেলে মেয়ের সাথে মায়ের সম্পর্ক, বা হোক সেটা বাপের বাড়ির সাথে সম্পর্ক, বা সেটা বন্ধু-বান্ধবের সাথেও হতে পারে। তো সেখানেই মানে কি বলবো, আর অনেকবার এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে, যেখান থেকে আমি পিছিয়ে আস্তে, আস্তে আজকে কিন্তু আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমি নিজেকে বোঝাতে পারি যে হ্যাঁ, আ সম্পর্কগুলো হয়তো এইরকমই হয়। আমি যেইভাবে ভাবি সেইভাবে হয় না। আর আমার ভাবনা চিন্তা মতো হবেই বা কেন? প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের থিংকিং আলাদা। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের আলাদা রকম ব্যবহার করাই কিন্তু স্বাভাবিক। তারা তাদের মতো ঠিকই রিঅ্যাক্ট করছে। হয়তো আমিই ভেবে নিচ্ছি ভুলভাল, তাই না বলো? তাদের ওই রিঅ্যাকশনটাই কিন্তু স্বাভাবিক। ওটাতে ভুল কিছু নেই। যাই হোক, অনেকগুলো কথা বললাম। জানি না তোমরা বুঝতে পারলে কিনা, নাকি তোমাদের মাথার ওপর দিয়ে গেল। তবে ২০২৬ এর ১ম থেকেই কিন্তু আমি এইভাবেই চলছি। যাই হোক, মেয়ের ঘরটা আজকে পরিষ্কার করব। আর এই যে লাইটগুলো ঝুলিয়ে রেখেছিল, সেগুলো না অনেক দেখতে বাজে লাগতো আরকি। তো জ্বালানো তো হতো না। তো সেগুলোকে নামিয়ে এই যে আমি আবারও সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এইদিকে মেয়ের বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর ঘরদোরগুলো ঝাড়াঝাড়িও করে দিচ্ছি আরকি। এখনো বাকি রয়েছে, শুধু বিছানাটাই তোলা হয়েছে। মেয়ের ঘরটা একটুখানি ডিপ ক্লিন করলাম, ওপরটা হালকা একটু ঝাড়াঝাড়ি করলাম, করে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর ওই গাছটা আপাতত আমি ওখানটায় রেখেছি, কীরকম লাগছে জানিও তোমরা, ঠিক আছে? এই যে এখানে রাখলাম, নিচে একটা প্লেট দিতে হবে, প্লেট আছে আমার কাছে, দিয়ে দেব। আর এই হচ্ছে বিছানা। আর বুক শেলফের দিকটা পরিষ্কার করলাম, ওইটা দেখো না, ওটা আপাতত জন্য রেখেছি চা পাতা, ওটাকে রান্নাঘরে নিয়ে যাব। আর এই যে নিচে মেয়ে কিছু বুকস কপিজ সব রেখে দিয়েছিল এই ফাঁকাটার মধ্যে, এটাকে পরিষ্কার করলাম, দিয়ে ওই যে র্যাকটা বা শেলফটা, ওই শেলফের ভিতরে রাখলাম। আর হচ্ছে ঝেড়ে টেড়ে দিলাম। গাছটা তো এখানে রয়েছে, তোমাদের দেখাচ্ছি কত ময়লা বেরিয়েছে, কারণ সামনেই পৌষ সংক্রান্তি আছে। সংক্রান্তির আগে তো আমরা ধোয়া কাচা করি। আমার বাকি রয়েছে পর্দা ধোয়া, আর বাকি রয়েছে পাপোশ ধোয়া, ঠিক আছে? বিছানার চাদর তো এটা চেঞ্জ করে নিলাম, ওটাও চেঞ্জ করে নেব। আর হচ্ছে এই লাগছে ঘরের লুক, তোমরা কি জানিও কীরকম লাগছে। এটার নিচে আমি ছোট্ট একটা স্টুল অর্ডার করেছি, সেটা আসলে এই স্টুলের ওপরে এটাকে রাখবো, ঠিক আছে? তো কীরকম লাগছে তোমরা জানিও। তো পুরো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। মেয়ের ব্যাগগুলো কোথায় রাখবো আমি বুঝতে পারছি না, ওই ফাঁকায় রাখবো নাকি দেখি, কারণ সব সময় ব্যাগগুলোর প্রয়োজন পড়ে। একটা ব্যাগ নিয়ে গেছে, এই দুটো টিউশনের ব্যাগ, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে মেয়ের ঘরের লুক। আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি, আলনাটা হালকা একটু জঙ্গল আছে আর কি, সময় লাগবে। কীরকম লাগছে জানিও, ঠিক আছে? পর্দাগুলো চেঞ্জ করার ইচ্ছে আছে, দেখি আমি অর্ডার করব। আর এইদিকে দেখো কত ময়লা বেরিয়েছে, এই দেখো সব এগুলো মেয়ের ঘর থেকে বেরোলো। মানে দেখো কোনা কামচিতে কত ময়লা পড়ে থাকে। এই ব্যাগের ভিতরেও রেখেছি অনেক কিছু ফেলানোর মতো। এইগুলোই আমি বলি না, ওর বাবাকে দিয়ে যে পোটলা ফেলাই, এই যে এইগুলোই হয় আমার পোটলা, বুঝলে? আর কিছু ময়লা না কিন্তু, কারণ এঁটো কাটা তো ওই দিকেই চলে যায়। শুধুমাত্র এই শুকনো প্লাস্টিক, এই যে বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, এইগুলোই হয় আমার ময়লা। তো চলো, এদিকে আমি এগুলো পরিষ্কার করতে করতে ওইদিকে এই যে টিভি চালিয়ে নিয়েছি, তো এগুলো এখন পরিষ্কার করে নিই। এখন আমি হাসি কম, এখন আমি কথা বলি কম, এখন আমি ধৈর্য ধরি বেশি।
যেটা আগে এই কোনোটাই আমি করতাম না। ওই যে বললাম সবাইকে আমি নিজের মতো ভেবে যা নয় তাই বলেও দিতাম। মানে যে যা নয় তাই মানে কি কোনো মানে বাজে ভাষা বা বাজে কথা না। মানে আমার মনের মধ্যে যেটা থাকতো সেটাই আমি বলে দিতাম। হয়তো সেই মানুষগুলোকে আমি নিজের মনে করতাম যে আম না এই আমার এই কথায় সে খারাপ পাবে না। সেই জন্যেই বলে বসতাম। না তাই বলে কোনো ছ্যাবলামি কথা বা ভুল কিছু কথা না, যেটা বলা দরকার মনে হতো সেটাই। তবে এখন কিন্তু সেটা দরকার মনে হলেও আমি বলি না। যে তারটা সে বুঝে নেবে। আমার বলার কিছু নেই বা আমি বললেই যে সে নিজেকে চেঞ্জ করবে সেই আশাটাও এখন আর করি না। আগে করতাম। তবে এখন আর সেইভাবে কিন্তু আমি কোনো কিছুতেই কোনো রিঅ্যাক্ট করি না। আর যেটাতে আমি মনে হয় ভালো আছি, এটা অনেক আগেই আমার করা উচিত ছিল। তবে এতদিনে এসে করতে পেরেছি। যাক যেটা হয় যখন হয় ভালোর জন্যেই হয়, তাই না? যাই হোক বিছানার চাদরটাও আজকে পাল্টে নেব ভেবেছিলাম। গতকালই পাল্টাবো ভেবেছিলাম। তবে গতকাল তো রবিবার ছিল, ওর বাবা বাড়িতেই ছিল। আর ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু এই সমস্ত কাজগুলো আমি করতেই পারি না। কারণ ওই যে বসে থাকে, টিভি দেখে, উঠতে বললে রেগে যায়। তারপরে আবার কখনো বলেই দেয়, "সপ্তাহে একটা দিনই বাড়িতে থাকি তাও খ্যাটখ্যাট করতে থাকো।" তো সেই জন্যে আমি কিন্তু রবিবার করে এই সমস্ত কাজ নেই না। তো নিজের মতো করে একা এই সমস্ত কাজ করতে সবথেকে বেশি ভালো লাগে। তো সেই জন্যে রবিবার বাদ দিয়ে সোমবারে নিয়েছি আমি এই পরিষ্কারের কাজগুলো। তবে এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে জানো তো ঘরের-দোরের। কারণ দেখো কবে থেকে আমি ধোয়া কাচা করেই চলেছি। সংক্রান্তির ধোয়া কাচাটা আর করতে পারিনি। সমস্ত কাজ সেরে বসে পড়েছি খেতে। আজকে রান্না হয়েছিল রুই মাছের ঝোল। তার সাথে হয়েছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর দেখো আমি আধা মাছ নিয়েছি। কারণ খেতেই ইচ্ছে করছিল না সেই জন্যে। ঘরের এই কর্নারটা এখন আমার বেশ ভালো লাগছে, বেশ একটা কোজি মতো লাগছে, খুব সুন্দর লাগছে, মানসিক শান্তি পাচ্ছি, যেটা হচ্ছে আসল কথা। পিঠেটা খেয়েছিলাম, খাওয়ার পরে পেটটা একেবারে ভরে গেছে, হ্যাঁ। তো খেতেই ইচ্ছে করছিল না। তো তারপরে মা বলছে যে সময় চলে যাচ্ছে, খাও, অল্প করে খাও। তো অল্প করে খেলাম। আর হচ্ছে মানে অল্প খেয়েও মনে হচ্ছে কত যেন খেয়েছি এরকম লাগছে। ওই যে তোমাদের বললাম এখন কেন জানি অল্প একটু খেলেই মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলেছি। পিঠেটা খাওয়ার পরে মনে হচ্ছে আমার যেন লাঞ্চ কমপ্লিট এরকম। এক এক দিন দেখবে কাজের মন থাকে না, এক এক দিন দেখবে কাজের প্রচুর মন থাকে। তা আজকে আমার মানে দুটো ঘর মানে প্রায় মোটামুটি ঝাড়া শেষ। বিছানা চাদর দুটো পাল্টে নিলাম, দু ঘরেরই পাল্টে নিয়েছি, ধুয়ে দেব। রইল বাকি পর্দা। পাপোশ দুটো ভিজিয়ে দিয়েছি, দিয়ে নতুন দুটো পাপোশ কিনেছিলাম সেই দিন, তো নতুন দুটো পাপোশ পেতে দিলাম। আর ওই পাপোশ দুটো ভিজিয়ে রাখলাম, কালকে সকালে স্নানের আগে ধুয়ে দেব। আর এই পর্দাগুলো কালকে খুলে নেব, খুলে ধুয়ে দেব। সংক্রান্তি তোমরা কারা কারা ধোয়া কাচা করো আমাকে জানিও। আমরা তো প্রত্যেক বছরই করি। তো পয়লা বৈশাখের আগে, তারপরে এই যে পৌষ সংক্রান্তির আগে তো ধোয়া কাচা, তারপর ঘর ঝাড়াঝাড়ি, দরজাগুলো মুছে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি, সব কমপ্লিট আমার। তো কালকে হচ্ছে ঘরটা ভালো করে মুছবো, ঘর বারান্দা ভালো করে মুছবো, আর হচ্ছে পর্দাগুলো ধুয়ে দেব। আর এখন আমি করব রেস্ট। মেয়ে এখনও আসেনি। ওর বাবা ফোন করেছিল যে আমি দোকান থেকে বেরোচ্ছি, কারণ বাস দিয়ে যাবে না, তোমাদের বলেছিলাম কিনা মনে পড়ছে না। ওর বাবা স্কুল থেকে নিয়ে আসবে গ্রুপে মেসেজ আসার পর। ওরা যখন স্কুলে পৌঁছে যাবে গ্রুপে মেসেজ দিয়ে দেবে, যার যার বাচ্চা শেষে গিয়ে নিয়ে আসবে। তো ওর বাবা মনে হয় এখন দোকান থেকে বেরোলো। কটা বাজে বলো তো? 5:15 বাজে। তাহলে ভাবো। তো এতক্ষণে কাজকর্ম শেষ হলে এবার একটু বসে রেস্ট নিই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। 2000 years later. এই দেখো দেবলীনা আজকে পিকনিকে গিয়েছিল, তোমাদের তো বললামই। পিকনিক থেকে যে কমলাটা দিয়েছে সেটা আমার জন্য নিয়ে এসেছে। সব থেকে সুন্দরটা, সব থেকে সুন্দর, আর সব থেকে সুন্দর আর বড়, সব থেকে সুন্দর আর অনেকটা বড়ই দেখো। আর ওই যে ওর বাবা এসছে, কারণ মেয়েকে আনতে গেছিলো স্কুলে। তো স্কুল অবধি যেতে হয়নি, স্কুলের আগেই ও বাস থেকে নেমে পড়েছে ফোন করে।
আর ওর বাবা এখন দেখো নিয়ে এসেছে এই যে সিঙ্গারা নিয়ে এসেছে, আমরা গেছিলাম টিপু খেলাতে। মাকে দিয়ে আসা হয়েছে। আর এই যে আমাদের, এখন আমরা বসে বসে খাবো। পিকনিকে কেমন মজা হলো? খুব মজা হলো, সব ফুল অ্যাটেন্ডেন্স, 10, 11, 12 ফুল অ্যাটেন্ডেন্স, একদম কেউ বাদ নেই। মানে যারা ক্লাস করতে যায় না, হ্যাঁ, যারা ক্লাস করতে যায় না তারাও, মানে আমাদের ক্লাস থেকে তো ফুল। আমি তো এটাই মনে মনে ভাবছিলাম, আর এটা নিয়ে তো প্রিন্সিপাল খুব রেগে গেছিল দেখে, যে ক্লাস করতে আসো না আর পিকনিকের সময় সবাই চলে আসছে। নেল পেন্ট করছি বাবা নাই স্যার, ফুল অ্যাটেন্ডেন্স, মানে 11 এর আর্টস কমার্স সায়েন্সের সব, 12 এর আর্টস কমার্স সায়েন্সের সব, 10 এরও সবাই, মানে প্রিন্সিপাল না এরকম যে এদের অন্য সময় কি হয় যে পিকনিকে এরা ঠিক হয়ে গেল। হ্যাঁ, আর এত স্টুডেন্ট আমার স্কুলে আছে, আমি তো একসাথে সবাইকে দেখতেই পাই না। ওটাই তো, এক্সামের সময় দেখা গেল এটা আসে। হ্যাঁ, আচ্ছা না, খাও। তারপর থেকে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি। সন্ধ্যার পর থেকে মেয়ে না ঘুমিয়ে পড়েছিল, ও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে সেই জন্যে। তো একেবারে চলে আসলাম রাতের খাবার মানে রুটি করতে। তো আজকে চলো এক এক করে রুটি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। 5টা মতো রুটি করব। তো আজকে না সব কটা রুটি প্রায় গন্ডগোল হয়েছে। এই দেখো তোমাদের দেখালাম, এখানে না রুটিটা ফুটো হয়ে গেছে দেখে কিন্তু আর ফুললো না। তো যাই হোক, একটা রুটি গেল, কোনো রকম হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় রুটি, দ্বিতীয়টা মনে হয় বেশ ভালো রকমই ফুলেছিল। হ্যাঁ, দ্বিতীয়টা ভালো করেই ফুলেছে। আর আজকে মন ছিল না, সেই জন্য একটুখানি মানে তেরেং ভেরেং হয়েছে। এই দেখো ফুলতে নিয়েছিল, ওই পাশটা বেশি চাল লেগে গেছে। তারপরেরটা দেখো, আমি না গ্যাস প্রচুর বাড়িয়ে দিয়েছিলাম, বুঝতেই পারছো তোমরা কী হারে ধোঁয়া উঠছে। গ্যাস বাড়িয়ে দিয়ে মানে তাড়াহুড়ো করছিলাম, সেই জন্যে একদিকে ফুটো হয়ে যাচ্ছিলো, একদিকে পুড়ে যাচ্ছিলো এইরকম। তো এটাই মনে হয় লাস্ট রুটি। তো এটারও হয়তো কিছু একটা গন্ডগোল হবে। দেখো ওই দেখো, খুন্তির কোণা লেগে গিয়ে কিন্তু ফুটো হয়ে গেছে। যাই হোক, খারাপ হয়নি, নরম নরম হয়েছিল। তো ওর বাবার জন্য 3টে রুটি, আমার জন্য 2টো রুটি। আমি কিন্তু খুব ছোটো ছোটোই রুটি করি, মানে গুনতিতে 3টে হয় কিন্তু আসলে হয় ওটা হচ্ছে 2টো। বেশি রুটি কিন্তু আমরা খেতে পারি না। যাই হোক, তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। কালকে শখ করে আমার আর ওর বাবার সাথে শুয়েছিল। সেই শোয়ার পর ওই ঘরে আমরা যতই ব্যাকা হয়ে শুই, 3জনা আমরা তো একটুখানি হেলদি মানুষ, একটু না, আমরা একটু রোগা টোগা মানুষ তো 3জনাই, তো সেই জন্যে শুয়েছি ওই ঘরে। তো 3জন মিলে শুলে কী হয় বলো তো, 3জনেই সোজা হয়ে থাকতে হয়, মানে একদম straight। আরাম করে যে ব্যাকা টাকা হয়ে শুবো সেই শোয়া আর হয় না। নরম তো সেই জন্যে আর কি ওর বলছে কোমরে ব্যথা, আমার কোমরে ব্যথা করছে। তো এতক্ষণে ও উদ্ধার করতে পেরেছে যে কালকে ওই ঘরে শুয়ে আমার কোমরটা ব্যথা হয়েছে। তাই বললাম হতে পারে অসুবিধে করে শোয়া, তোরও অসুবিধা হয়েছে, তোর বাবারও অসুবিধা হয়েছে, বুঝতে পারি, মোটাসোটা মানুষ তো, তো ভালোই অসুবিধা হয়। তো যাই হোক, শুতে ইচ্ছে হয়েছে, শুয়েছে। আমিও ডেকেছি ওকে, যায় আমার কাছে শো, তো শুয়েছে। তো আর তার মধ্যে আজকে আবার পিকনিকে গেছে, নাচানাচিও করেছে, সেটাও একটা আছে কারণ। আমি হচ্ছে মানে কি বলবো, মানা করেছিলাম, একবার দুবার মানা করেছিলাম, তো মানাটা তো আর শোনেনি। আমি হয়ে গেছি হচ্ছে মানে ওদের লাইফের ভিলেন আর কি, বুঝলে তো, কাদের? তোর আর তোর বাবার। ওদের লাইফের আমি ভিলেন, মানে মানা করলেই আমি খারাপ। হ্যাঁ, এইরকম। তো মানা যে করি কিসের জন্য সেটা তো আর এরা বোঝে না। বাবারও পিকনিক মানা করে দাও তুমি। ওর বাবারও মানা করে দিই, কারণ কি বলো তো, আমার না ভয় লাগে, মনে হয় যেন আমি সাথে থাকলে ঠিক আছে, কিন্তু সাথে না থাকলে মনে হয় যেন সব বিপদ মনে হয় ওদেরকেই ধরবে এসে, এরকম লাগে আমার। মনে হবে, যে আমার মনে হয় যে টিপু খেলাতে হচ্ছে হাতি শুধু আমরা আসছি টিপু বলেই খোলাতে ধরবে। হাতি আসে, ওরা আজকে যেই জায়গায় পিকনিক গিয়েছিল এই গত বছর এমন পিছন থেকে হাতি এসেছে, সবাই হাঁড়ি কড়াই ফেলে একেবারে দৌড়ে প্রাণে বাঁচতে পারলে বাঁচে, এরকম গত বছর আসছিল তো হাতি। আজকে পিকনিক বলে সকালে আসছিলাম। প্রত্যেক দিনই আসে, প্রায় দিনই আসে, ওরা এমন জায়গায় গিয়েছিল টিপুখোলা, মানে ফরেস্টের ভেতর দিকটা আসে হাতি ওখানটায়। তো যাই হোক চলো, সারাটা দিন এই পরিষ্কার করতে করতে চলে গেল। রাতের বেলায় রুটি খেলাম, এখন শরীরটা বেশ ভালো লাগছে। তো চলো, কালকে আরও কাজ আছে, পর্দা টর্দা সমস্ত খুলতে হবে, ধুতে হবে, পাপোশ ভিজিয়ে রেখেছি সেগুলোকে ধুতে হবে, প্রচুর কাজ রয়েছে। তার সাথে ওকেও বলেছি তুইও আমার সাথে কিছু কিছু করে দিবি, প্লাস পড়তে বসবি। তো চলো, এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট করে দে। গুড নাইট।